তবে কি আরো ভয়ঙ্কর ও শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে ইরান? কারণ এই ইস্যুতে রেড লাইন পার করলেই চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন হুমকি দিয়েছেন ইরানের সরকারের একজন শীর্ষ ব্যক্তি, যাকে ঘিরে ব্যাপক শঙ্কায় রয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। তাহলে কি পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করার জন্যই এমন সামরিক প্রস্তুতি নিচ্ছে ইরান? এরই মাঝে জানা গেছে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ছক আঁকছে মার্কিন প্রশাসন। প্রশ্ন হলো, তবে কি সুবিধাজনক সময়ে ইরানে হামলা চালাতে যাচ্ছে ইহুদিবাদীরা? ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করার জন্যই সাম্প্রতিক সময়ে দেশটির বিরুদ্ধে যৌথভাবেই যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সফলতার মাপকাঠিতে কোনো কিছুই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল। উল্টো তেহরানের পাল্টা প্রতিশোধের মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন প্রশাসন। তবে ক্ষতির এই মাত্রা যাতে আর বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে ইরানের সাথে সম্প্রতি সমঝোতায় পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ বিষয়টিকে ঘিরে যেন মোটেও স্বস্তিতে নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার পেছনে আসলে মূল কারণটা কি? সমঝোতামূলক চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করার পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু সে যাত্রায় সফল হতে পারেনি নেতানিয়াহু সরকার। তাই তো ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, ইরানকে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না ইসরায়েল। সেই সাথে দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রমও নির্মূল করবে ইহুদিবাদীরাই। যদিও মার্কিন প্রশাসন ইরানের এই দুইটি ইস্যুতে আলোচনা করতেই বেশি আগ্রহী, তবে কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল তেহরান। সাম্প্রতিক সমঝোতামূলক চুক্তির মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের স্বার্থ আদায়ের পর ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক। এ বিষয়ে ইহুদিবাদীদের সাথে কোনো প্রকার আপোষে যাবে না তেহরান। এটি আমাদের রেড লাইন, যা লঙ্ঘন করলেই চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিরক্ষা সক্ষমতা আরো বৃদ্ধি করবে ইরান। পহেলা জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এখন প্রশ্ন হলো, যুদ্ধ কি তাহলে অচিরেই শুরু হচ্ছে? হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থানের কারণেই এখন বিভিন্ন ধরনের চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের জন্যই বর্তমানে ইরানের বিরুদ্ধে হামলা সাময়িক স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে এবং নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন শেষ হলেই ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে ইহুদিবাদীরা। JBS হোল্ডিংস লিমিটেড। যদিও সম্প্রতি বেশ কয়েক দফায় বিচ্ছিন্নভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ইরানের উপকূলীয় অঞ্চলে থাকা দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে জুন মাসের শেষের দিকে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে ইরান। তাই তো বিশ্লেষকরা বলছেন, মার্কিন স্বার্থে আঘাত লাগলেই ইরানের বিরুদ্ধে আবারও গর্জন দেখাবে ট্রাম্প প্রশাসন। তবে সম্ভাব্য যুদ্ধে এগিয়ে থাকবে তেহরানি। সৃজন মাহমুদ, নিউজ 24।